বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না, তারা মূলত ফ্যাসিবাদী দল। বিএনপির এক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, 1972 থেকে 1975 সাল পর্যন্ত প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন সেই শেখ মুজিব, যাকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করেছিলেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র কখনোই ছিল না। মির্জা ফখরুল বলেছেন, গত দেড় যুগে অসংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। শুধু তাই না, পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে। গায়েবী মামলা করে করা হয়েছে হয়রানি। তারা যেসব কাজকর্মে পুলিশকে লিপ্ত করেছে, সেটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। ইতিমধ্যেই ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, দমন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ। শেষে জনগণের রোষে তারা দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণত বিভিন্ন কুকর্মের জন্যই আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার হিসেবে চিহ্নিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।